যদি ফেরত নেন তাহলে তারা হজম করবে কি করে? কতদিন জেলে রাখবে শেখ হাসিনাকে? ফাঁসিতে ঝুলাতে পারবে বলে আমার মনে হয় না। এখন কি হয় কে জানে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেগুলো 6 মাস আগেও কারো মনে হয়নি যেটা হবে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, বিশেষ করে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো এত সহজ ব্যাপার না। আর তিনি যদি দেশে ফেরেন এবং তারপরে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু জিনিসটা ভালো চোখে দেখা হবে না। সরকারের মনোভাবটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার মনে হয় সরকার একটু দোদুল্যমান অবস্থা আছে এই বিষয়ে। আমি দেখলাম যে শেখ হাসিনা সাক্ষাৎকারে তিনি ওইদিকে একটা আভাস দিয়েছেন, কারণ তিনি কি করছেন এখন সেই জিনিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার যোগাযোগ তিনি বজায় রাখছেন। মিস্টার ত্রিবেদী আলাপ করবেন না এটা আমি ভাবতেই পারবো না। আর একটা মজার জিনিস হলো যে ভারতে যে আমেরিকান রাষ্ট্রদূত আছেন, 2 মাস আগে আমি হয়তো বলতাম যে না, আমেরিকা এই ভারত বাংলাদেশ সম্পর্কে নাক গলাবে না, কিন্তু এই অভিনন্দন সাবির মুস্তাফা যে বিষয়টি নিয়ে অবশ্যই এখন সারা দেশে আলোচনা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমেও নানান ভাবে এসেছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি কে শেখ হাসিনা একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে তিনি এই বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন, কিন্তু টাইম ফ্রেম বেঁধে দিয়ে নয়। আপনার কি মনে হয় যে আগে যতবার দেশে ফেরার কথা তিনি বলেছেন আর এবারকার তার যে ঘোষণা তার মধ্যে সিগনিফিকেন্টলি কোনো পার্থক্য রয়েছে? আমি পুরো ইন্টারভিউটা পড়ে, কারণ এটা তো একটা ইমেলের মাধ্যমে ইন্টারভিউটা হয়েছিল, সেই ইন্টারভিউটা পড়ে যেটা দেখলাম যে ওখানে 2টা লাইন আছে খুব গুরুত্বপূর্ণ। একটা আপনি যেটা বলছেন যে উনি বলছেন যে তিনি এই বছরেই দেশে ফিরবেন। তো এই বছরেই এরকম একটা স্পেসিফিক টাইম ফ্রেম, এখন তো আমরা জুন মাসের শেষ প্রান্তে চলে এসেছি, বছরের অর্ধেক বাকি আছে। তো এই এত টাইম ফ্রেম আগে কখনো দিয়েছেন কিনা আমার মনে নেই। ঘটনা তো 2 বছর, তার চেয়ে বেশি না। কাজেই এটা একটু সিগনিফিক্যান্ট এই কারণে যে তিনি কেন এত স্পেসিফিক বলছেন যে এই বছরই তিনি ফিরবেন। তিনি বলতে পারতেন যে আমি ফিরবো যখন পরিবেশ থাকবে, আগে যেটা বলেছেন, যখন গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যখন ফেরার পরিবেশ থাকবে তখন ফিরবেন, এই ধরনের কথা তিনি আগে বলেছেন। কিন্তু এইবার বলছেন যে এই সময় তিনি ফিরবেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের প্রতি যে আওয়ামী লীগের উপর যাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাদের উপর আরোপ করা বিভিন্ন ভুয়া মামলা তুলে নেওয়া হয় এবং তাদের নেতাকর্মীদের যাতে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া হয়। এটা না হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ অন্য পথ বেছে নেবে, যেটা একটু তিনি ব্যাখ্যা করেননি কি পথ বেছে নেবে, কিন্তু এটা এক ধরনের একটা অন্য পথ কি হতে পারে রাজনীতিতে। আপনি যদি প্রকাশ্যে গণতান্ত্রিক পথে, নিয়মতান্ত্রিক পথে রাজনীতি না করতে পারেন, তাহলে আপনার রাজনীতি করার অন্য পথটা কি, সেটা না হয় পরের কথা। কিন্তু তিনি যে ফিরবেন এই কথাটা বলার পেছনে একটা কারণ হতে পারে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বাংলাদেশে গিয়ে কারাবরণ করবেন। কারণ এখানে বাংলাদেশে ফিরে তিনি কারাগারে যাবেন না এইরকম পরিস্থিতি বাংলাদেশে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল এবং যে মামলার রায় তাকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই ফাঁসির আদেশ বিএনপি সরকার কার্যকর করবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন তিনি নিশ্চয়ই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না, এটা কেউ করবে না। এটা তো একটা বোকামি হবে যদি কেউ মনে করে যে তিনি ফাঁসিতে ঝোলার জন্য আসছেন। তো হয় তিনি আসছেন এই আশ্বাসে যে তাকে ফাঁসি দেওয়া হবে না, কিন্তু সেই ধরনের কোনো আশ্বাস পেতে হলে যে ধরনের আলোচনা দরকার, পর্দার আড়ালে যে ধরনের আলোচনা দরকার, সে ধরনের কোনো আলোচনা হয়েছে বলে মনে হয় না। কারণ শেখ হাসিনা নিজেই বলছেন যে তারা কোনো সিক্রেট ডিল তিনি করবেন না, তিনি যা করার, যা কথাবার্তা বলার প্রকাশ্যে করবেন। তো সিক্রেট ডিল যদি না হয় তাহলে তিনি ফিরবেন, ব্যাপারটা একটু আমার কাছে খটকা লাগছে যে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে কিছু একটা হবে, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি ফাঁসির থেকে রেহাই পাবেন, কিন্তু তিনি কি আবার তার সারা জীবনকে তিনি জেলে থাকতেও প্রস্তুত। অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু সবকিছু দেখে মনে হচ্ছে যে সবকিছু যদি আপনি চিন্তা ভাবনা করেন আর তার এই কথা যে আমি এই বছরই দেশে ফিরবো, সে দুটো মেলান, তাহলে মনে হচ্ছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে তাকে দেশে ফিরতেই হবে, এই বছরের মধ্যেই তাকে দেশে ফিরতেই হবে এবং তিনি সেটা করতে চান। সো ওই দিক থেকে আমি মনে করবো যে তার সিগনিফিক্যান্ট যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বলছেন যে সিক্রেট ডিল হয়েছে কিনা গভর্নমেন্টের সঙ্গে তেমন কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না, যেহেতু তিনি নিজেই বলেছেন, একেবারে উড়িয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, কোনো ধরনের হিডেন এগ্রিমেন্ট বা এই টাইপের কিছু নেই। ইন্টারন্যাশনাল কোনো কানেকশন তিনি তৈরি করেছেন কিনা আওয়ামী লীগের ফিরে আসা বা তার ফিরে আসা বা রাজনীতি পুনর্বাসিত হওয়া, এটির কোনো ধরনের, যেহেতু হয়তো সরকারের সাথে কোনো ডিল করেনি, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন আন্তর্জাতিক নানান ধরনের সংযোগ এইখানে থাকতে পারে কিনা, যুক্তরাষ্ট্র, ভারত, এইসব, রাশিয়া?
আমি দেখলাম যে শেখ হাসিনার সাক্ষাৎকারে তিনি ওইদিকে একটা আভাস দিয়েছেন, কারণ তিনি মানে তিনি কি করছেন এখন সেই জিনিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার যোগাযোগ তিনি বজায় রাখছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি মানে বলতে পারেন লবি করছেন আওয়ামী লীগের পক্ষে, যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত, এই ধরনের একটা কাজ তিনি করছেন। তো এটা তিনি নিজেই বলেছেন সেই সাক্ষাৎকারে। তো আমরা ধরে নিতে পারি যে বিভিন্ন চ্যানেলে তিনি আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের পক্ষে লবি করছেন এবং সেজন্য লন্ডনের একটা আইন ফার্ম ডাউটি স্ট্রিট, যারা বিভিন্ন মানবাধিকার বা এই ধরনের কাজ তারা করে থাকে, তাদেরকে তিনি নিয়োজিত করেছেন। তারাও জাতিসংঘে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এই ব্যাখ্যা দিয়ে চিঠি দিচ্ছেন এবং লবি করছে। কাজেই আন্তর্জাতিক পরিসরে যে যোগাযোগ আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে ভারত থেকে একজন রাজনীতিককে হাইকমিশন করে পাঠানো হলো ঢাকায়, হীরালাল ত্রিবেদী, দীনেশ হীরালাল ত্রিবেদী, এবং তাকে খুবই মানে অভূতপূর্ব একটা কাজ, ভারত একজন হাই কমিশনারকে বা অ্যাম্বাসেডারকে মন্ত্রী পদের মর্যাদা দিল, যেটা ভারতে আগে হয়নি। কাজেই এর বাংলাদেশে যে ভারতে নিযুক্ত হাই কমিশনারের পদটা হঠাৎ করে ভারতের তরফ থেকে খুবই উঁচুতে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। তার মানে তিনি যখন বাংলাদেশের মন্ত্রীদের সাথে কথা বলবেন, তিনি কিন্তু শুধু হাই কমিশনার হিসেবে কথা বলছেন না, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার রাজনীতিক হিসেবে কথা বলছেন। তো এইটার পেছনে একটা কারণ থাকতে পারে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা ভারত এটার উপর খুব জোর দিচ্ছে এবং সেজন্য তারা মনে করে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে যে ভারতের রাজনীতি বিষয়ে যেই মতবিরোধ বা বচসা আছে, যার মধ্যে আওয়ামী লীগের ভূমিকা এবং আওয়ামী লীগের অবস্থান ভারতে, বিশেষ করে শেখ হাসিনার অবস্থান ভারতে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই বিষয়ে মিস্টার ত্রিবেদী আলাপ করবেন না, এটা আমি ভাবতেই পারবো না। আর একটা মজার জিনিস হলো যে ভারতে যে আমেরিকান রাষ্ট্রদূত আছেন, যিনি হ্যাঁ মিস্টার গোর, সার্গেই গোর, এবং যিনি গোটা দক্ষিণ এশিয়ায় আমেরিকান প্রেসিডেন্টের দূত হিসেবেও কাজ করেন, তিনি ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন এক পোস্টে। এটা আমি আগে কখনো দেখিনি। মার্কিন রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন, তাও ভারতের, এমনটা দেখা যায়। এটা আমি আগে কখনো দেখিনি যে এক দেশে নিযুক্ত রাষ্ট্রদূত যেই দেশে নিযুক্ত সেই দেশের অন্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানাচ্ছে। এখানে অভিনন্দন জানানোর কি হলো? আনলেস তাদের মধ্যে যদি একটা পূর্ব সম্পর্ক না থাকে, যদি তাদের পরিচয় থাকে, তাদের যদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, তাহলেই সে অভিনন্দন জানাবে। কারণ আমার ফ্রেন্ডকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার একটা কলিগ বলতে পারেন অভিনন্দন জানাচ্ছি। তো এই আমেরিকান রাষ্ট্রদূত সার্গেই গোরের সাথে দীনেশ ত্রিবেদীর সম্পর্কটা কিরকম, এবং সেখানে যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, সেহেতু সার্গেই গোর কি বাংলাদেশ নিয়েও দীনেশ ত্রিবেদীর সাথে কাজ করবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কাজে এখানে আমেরিকার কোনো ভূমিকা আছে কিনা, বা মানে এটা হয়তো 2 মাস আগে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এখন আমি উড়িয়ে দেবো না। 2 মাস আগে আমি হয়তো বলতাম যে না, আমেরিকা এই ভারত বাংলাদেশ সম্পর্কে নাক গলাবে না, কিন্তু এই অভিনন্দন দেখে মনে হলো যে এটা একটা নাক গলানোর মতোই একটা ব্যাপার। কিন্তু এটা ভালোভাবে না, মানে খারাপভাবে নাক গলানো না, একটা বন্ধুত্বপূর্ণ একটা নাক হিসেবে আমেরিকান আসছে। এখন এই নাক গলানোটা কতদূর যাবে এবং বাংলাদেশ সরকারের উপর সেটা কি ধরনের প্রভাব বা চাপ ফেলবে, সেটা বলার সময় আসেনি। কিন্তু সব দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরবেন। এখন বাংলাদেশ সরকার তাকে দেশে ঢুকতে দিবে কিনা, আর না ঢুকতে দিলে প্রশ্ন উঠবে যে বারবার তো বাংলাদেশ সরকার বলে যে আমরা শেখ হাসিনা কি ফেরত চাই, তাকে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে, তাকে বিচার ফেস করতে হবে। তাহলে সে যদি ফেরে, তাহলে তো তাকে বাধা দেওয়া উচিত না, তাকে নিয়ে